ব্যাস 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 ব্যাস। ও মহিলারা একটু সামনে জানছে, আপনারা মধ্যে যারা আছেন পুরুষরা পিছিয়ে যান গা। আরো ঢুকান দিদি, ইয়া ঢুকান বোন দিদি, টাকা ক্রিমিনালের ইনকাম পাওয়ার যেখানে 8 লাখ সেখানে 2.5 লাখ কি করে আনে? ব্যাপারটা গভর্নমেন্টের নলেজে নেই যে আমরা যেহেতু ওবিসি থেকে আসছি এবং ওবিসি এত ডিফারেন্সটা কেন? পিছন একটু ম্যাডাম একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই যে প্রফেশনাল কোর্সে হোক না প্রফেশনাল, আমি একটা উদাহরণ দিই। ইডব্লিউএস এ জেনারেল ডিগ্রি কোর্সে এখানে ডিরেক্টর অফ অফিস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা এসেছি আমাদের কয়েক দফা দাবি পরিপ্রেক্ষিতে। আমরা গত 23শে মে মাসে এবং সেপ্টেম্বর মাসে আমরা গভর্নমেন্টের কাছে কথা বলি। সেপ্টেম্বর মাসে আমরা এখানে ডিরেক্টরের সঙ্গে কথা বলি, কিন্তু এই যে আমাদের সংরক্ষণ, ওবিসি স্টাইপেন্ড, ওবিসি হোস্টেল, যেটা আমি 8 দফা দাবি রাখা হয়েছে এখানে ডিরেক্টরের কাছে, কিন্তু একটাই গত 2 বছরে একটা ডিমান্ড একটা ফুলফিল হয়। আমরা মনে করি এ রাজ্যের এই যে বিজেপি আইপিএফ কর্তৃপক্ষতা সরকার, এটা ওবিসি বিরোধী না, শুধু জনগণ যারা কথা শুনতে চায় না। একটা মিনিস্টারের সঙ্গে আমরা গত 7.5 বছর যাব বিজেপি ক্ষমতা, আমরা বারবার চেষ্টা করেছি কথা বলার জন্য, কথা বলতে পারি। খুব দুঃখের বিষয় যে একটা গভর্নমেন্ট, গণতান্ত্রিক গভর্নমেন্ট, একটা নির্বাচিত গভর্নমেন্টের সঙ্গে আমরা কথা বলতে পারবো না, যেখানে 40% লোক আমরা ওবিসি, মানুষ প্রায় 90%। কথা বলবো বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা এই জন্য ডিরেক্টরের থ্রুতে আমরা গভর্নমেন্টের কাছে, ওবিসি মিনিস্টারের কাছে আমরা এই আবার পুনরায় আমরা এই আত্মহত্যা নির্দেশ করেছি। আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে যদি গভর্নমেন্টের দায়িত্ব রয়েছে, গভর্নমেন্ট সমস্ত অংশের মানুষের সবকা সাথ সবকা বিকাশ কথা বলে, কোথায় ওবিসির কথা, কোথায় এসসির কথা, কোথায় ট্রাইবেলদের কথা, সমস্ত সেকশন কর্মচারীরা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত, সমস্ত অংশের মানুষ কাজ নেই। আমরা চাই গভর্নমেন্ট সমস্ত ক্ষেত্রে পজিটিভ ভূমিকা হোক এবং আমাদেরকে ওবিসি 40% ওবিসি করা হচ্ছে, এই 40% ওবিসি